Hello guys, welcome to the channel. Well, আজকে আমি ইংলিশে year 2013 and 2014 এর solution paper নিয়ে এসেছি. So without further ado, let's dive into today's video. So the first question of year 2014 is on the screen. Tour de force. What is the meaning of this? It's a group of words. Let's see what's the meaning of this. Now there are four options given. Number A, masterpiece. Number B, grand tour. Number C, long tour. And number D, art and culture. So before diving into the option, let us understand what tour de force means. It means something accomplished with great skill. Means any kind of job, any type of task that you have accomplished with great skill, with using some X factor, some talent that you are inundated with, and you use that talent to accomplish that task. That is called tour de force. মানে যে কোনো স্কিল দিয়ে, যেটা একটা অন্যরকম স্কিল, সেটা দিয়ে আপনি কোনো টাস্ক অ্যাকমপ্লিশ করলেন। তার মানে ওই টাস্কটা খুব ভালো, মানে এমন কিছু স্কিল আপনি ইউজ করলেন যেটা মানে দেখা যায় না। তো এবার অপশনসগুলো দেখি। মাস্টারপিস, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্টারপিস? মানে গ্র্যান্ড স্কিলে ভরা একটা তৈরি করা একটা জিনিস। ওকে, দ্যাট ইজ কল্ড মাস্টারপিস। মানে আপনি একটা কোনো টাস্ক কমপ্লিট করার জন্য একটা স্কিল ইউজ করলেন, গ্রেট স্কিল, সেটা হলো আপনার মাস্টারপিস। গ্র্যান্ড ট্যুর, ট্যুর মিনস জার্নি, আর সেটা খুব গ্র্যান্ড ভাবে হলো। লং ট্যুর, অনেক লম্বা জার্নি। আর্ট অ্যান্ড কালচার সবাই জানে। সো খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে that is a clear-cut answer, masterpiece, very lucid form. So without thinking or giving any second thought, let's tick off the number A option, that is masterpiece. Next question, insipid. What is the meaning of this word? Now on the screen, all the options will appear. So let's see what options are there for us. Foolish, exciting, dull, sensible. Now insipid means খুব tasteless, like আমরা বলতে পারি কি the food is very insipid, তার মানে ওর মধ্যে ঠিক অ্যামাউন্ট অফ নুন পড়েনি, বাস সুগার পড়েনি, টেস্টটা খুব ডাল লাগছে, ভালো লাগছে না, মানে ফিকে ফিকে লাগছে, দ্যাট ইজ ইনসিপিড। সো হিয়ার দ্য ফার্স্ট অপশন ইজ ফুলিশ। ফুলিশ মানে বোকা, হবে না। এক্সাইটিং মানে সামথিং খুব এক্সাইটমেন্ট ভরা, মানে খুব থ্রিল আছে, অ্যাডভেঞ্চারিয়াস, তো ওইটাও হচ্ছে না ইনসিপিড। ডাল, ডাল ডাল মানে যেটার মধ্যে কোনো প্রাণ নেই। ওকে, অ্যান্ড দেন কাম সেন্সিবল। সেন্সিবল মানে যেটা খুব বুদ্ধি নিয়ে করা হলো। তো ইট ইজ আ ভেরি ক্লিয়ার কাট আনসার। ইনসিপিড আমি যেরকম বলেছি কি যখন কোনো জিনিস খুব ফিকে হয়ে যায়, ডাল হয়ে যায়। সো দি অপশন সি উইল বি ইয়োর রাইট আনসার, সো টিক ইট অফ। Number 3 question is lucid. Lucid মানে হলো clear. So options গুলো দেখে নেওয়া যায় on the screen. Opaque, solid, clear, hazy. Opaque মানে যেটা থ্রু আপনি দেখতে পারবেন না। Solid মানে খুব সলিড জিনিস, বুঝতে পারেন? সলিড মানে যে কোনো থিং যেটা সলিড, লিকুইড না, গ্যাস না। ক্লিয়ার মানে পরিষ্কার, আর হেজি মানে যেটা খুব পরিষ্কার না। ঠিক আছে, তো আমি অলরেডি আপনাকে আনসারটা দিয়ে দিয়েছি। লুসিড মানে ক্লিয়ার। সো নাম্বার সি ইজ ইয়োর আনসার, টিক ইট অফ। নাও নাম্বার 4 question is inadvertent. Options are adversity, intentional, unintentional, advanced. So inadvertent আমি একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি কি সরি ফর দ্য inadvertent delay. মানে আমি কোথাও পৌঁছতে চাইছিলাম টাইমে, বাট ডিলে করলাম, কিন্তু ওই ডিলে করার মধ্যে আমার নিজস্ব তরফ থেকে কোনো ইন্টেনশন ছিল না। সো দ্যাট ইজ ইনঅ্যাডভার্টেন্ট, মানে আনইনটেনশনালি আমি যখন কিছু করলাম, সো দ্যাট ইজ কল্ড বিং ইনঅ্যাডভার্টেন্ট, সরি। সো ইনঅ্যাডভার্টেন্টের ফার্স্ট যেটা অপশন বলছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে আমাদের সামনে যে প্রবলেমসগুলো আসে সেটাকে অ্যাডভার্সিটি বলি। ইন্টেনশনাল যেটা আমি বুঝে শুনে করছি।
আনইনটেনশনাল যেটা আমি বুঝে শুনে করছি না, হয়ে যাচ্ছে। আর অ্যাডভান্সড মানে অনেক এগিয়ে থাকা। সো ইনঅ্যাডভার্টেন্ট ইজ নাম্বার সি অপশন, দ্যাট ইজ unintentional. So take it off. Okay, next question. Incognito. What is the meaning of it? Incognito মানে hiding your real name and identity. ঠিক আছে, নিজের নাম আর নিজের আইডেন্টিটি সেটা যদি লুকিয়ে রাখা হয় সেটাকে বলে ইনকগনিটো। So now we will go through the options and see which fits the best. Number A is candid, number B is impromptu, number C is opposed, and number D is disguised. So candid মানে honest, incognito তে তো আপনি হাইড করছেন, তো honest হচ্ছেন না। impromptu মানে ওই মুহূর্তেই, সেটাও হচ্ছে না। opposed মানে যেটার বিরুদ্ধে যাচ্ছেন সেটাও হচ্ছে না। disguised মানে লুকিয়ে রাখা নিজেকে। ওকে, সো ডিসগাইজ মানে ছদ্মবেশ। সো ইনকগনিটোর সবথেকে বেস্ট মিনিং যেটা কাছাকাছি যাচ্ছে, দ্যাট ইজ নাম্বার ডি অপশন, ডিসগাইজ। সো টেক ইট আউট। কোয়েশ্চেন নাম্বার 6, embezzle। অন দ্য স্ক্রিন দেখতেই পাচ্ছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। embezzle আপনারা হয়তো নিউজ পেপার পড়ার সময় দেখেছেন দ্যাট there was an embezzlement of wealth। তার মানে ওয়েলথ মানে টাকা পয়সা, embezzlement মানে চুরি হওয়া। ঠিক আছে, সো লেটস সি দ্য অপশনস। ফার্স্ট ইজ স্টিল মানে চুরি হওয়া, তারপরে স্টিল মানে যে মেটালটার কথা বলছি, স্পেলিংটার কিন্তু তফাৎ আছে। অনেস্টি মানে জানেন আপনারা, আর লাস্টেড হলো ড্যাজেল মানে খুব এমন লাইট আপনার চোখের সামনে পড়ছে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন না। সো এমবেজল মানে স্টিল মানে চুরি করা। সো ফার্স্ট যে অপশনটা STEAL সেই স্পেলিংটা কারেক্ট। সো নাম্বার A অপশন, টিক ইট অফ। Number 7, cricket is also a kind of, options গুলো দেখুন, bird, insect, food and flower। তো ক্রিকেটটা আমরা কোনটা দিয়ে অ্যাটাচ করি? বার্ড ক্রিকেট বলে কোনো বার্ড নেই, ইনসেক্ট ক্রিকেট বলে কিন্তু আছে, ফুড খাওয়ার নেই, ফ্লাওয়ার অলসো নেই। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন, টিক ইট অফ। 2014 year-in last question number 8, a page also means। পেজ মানে পেপারে কথা এখানে বলা হচ্ছে না, এটা পেপার ছাড়া আর কি মানে হতে পারে? a sweet dish, a chauffeur, a book, a servant। তো সুইট ডিশ মানে যে কোনো মিষ্টি খাওয়ার, সেটা না। chauffeur মানে একজনকে জব দেওয়া হলো অন্য কারোর গাড়ি চালানো, তো chauffeur হচ্ছে না। a book মানে বই, and servant কেও পেজ বলা হয়, যে কাজের লোক তাকেও পেজ বলা হয়। So the option is number D, check it out. Now moving ahead to year 2013, the first question on the screen. The patient needed an anodyne for his strained nerves। স্ট্রেন মানে নার্ভস গুলো খিচে আছে সেটাকে রিল্যাক্স করার জন্য অ্যানোডাইন দেওয়া হলো। সো অ্যানোডাইনের কাছাকাছি কি মিনিং হতে পারে? অ্যালকোহল, ওপিয়াম, মেডিসিন, পেইন কিলিং বাম। তো অ্যানোডাইন এমন একটা জিনিস যেটা দিলে আপনার যে সিস্টেমটা ওইটা শিথিল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ওকে, মানে ওইটা আর খিচে থাকবে না, ঠিক আছে। আর ওইটা মানে যখন দেওয়া হয় সেটা যে যা ভিতর আপনার পেন আছে সে পেনটাও চলে যাবে। সো অ্যালকোহলটা হবে না, অ্যালকোহলটা নট নেসেসারি কি ওইটা আপনাকে কাম ডাউন করবে, ওটা এক্সাইটও করতে পারে। ওপিয়াম ইজ সামথিং দ্যাট ইজ গিভেন টু অ্যানিমালস টু টেম দেম, ওদেরকে একটু ঠান্ডা করার জন্য, কাম ডাউন করার জন্য ওপিয়াম দেওয়া হয়। মেডিসিন তো যে কোনো মেডিসিন হতে পারে। আর লাস্ট হলো পেইন কিলিং বাম। তো পেইন কিলিং অফকোর্স অ্যানোডাইন এটার ও কাজ করে কি পেইন কিলিং, কিন্তু বাম বলেছে। তো যখন নার্ভটা আপনার স্ট্রেন, তো নার্ভটা তো আপনার ইন্টারনাল জিনিস, তো ওটা উপর থেকে লেয়ারে বাম দিলে তো আপনার নার্ভে কিছু হবে না, তো আপনাকে ইনটেক করতে হবে in the form of either injection or in some other forms. So opium is the best option for this to calm down your strained nerves. So number B, please tick it off. Okay, number 2 question. Eruption means outbreak. Now the spelling changes. Eruption means number A, bursting in, equal, disease, evil.
সো ইরাপশন IRRUPTION ওটার মানে হলো বার্স্টিং ইট। দেখো ব্যাপারটা হলো এরাপশন আর ইরাপশন আমরা অত ডিফারেন্টলি কিন্তু ইউজ করি না, আমরা এরাপশনটাই বেশি ইউজ করি। এরাপ্ট মানে কোনো জিনিস মানে খুব ছড়িয়ে যাওয়া, ওকে, এরাপ্ট করে গেল, বার্স্ট করে গেল। তো ইরাপশনটাও হলো বার্স্টিং ইন। সো নাম্বার এ অপশন ইজ বার্স্টিং ইন। ঠিক আছে। Number 3 question, it was queer to see his behavior. Now queer মানেটা কি সেটারই আমাদের এখানে দেখতে হবে কি কোন শব্দটা queer এর সাথে যাচ্ছে। queer means strange। তো এবার দেখুন ন্যাচারাল স্ট্রেঞ্জ হচ্ছে না। অড মানে যেটা সরে, যেই রকম বিহেভিয়ার বা যেরকম জিনিস তার থেকে अगेंस्ट অপোজ হয়ে যাচ্ছে তখন ওটা অড হচ্ছে। প্রবাবল মানে যেটা বোঝাই যাচ্ছে কি এরকম টাইপের হবে। আর কনভিন্সিং মানে যেই রকম আচরণ, মানে যেই রকম মানে সবাই কনভিন্সড হয়ে যায়। তাহলে অড হলো একটা স্ট্রেঞ্জ বিহেভিয়ার বা স্ট্রেঞ্জ জিনিস, মানে অড হলো যেটা স্ট্রেঞ্জ, যেটা আমরা এক্সপেক্ট করিনি, যেটা কনভিন্স করাও খুব টাফ। সো queer means strange, which fits with number B option, that is odd. So tick it off. Now the last question of year 2013. Question number 4 is as follows on the screen. Select the pair which is set in opposition. Now there are two things given, two words given. They should appear opposite to each other. They should not have similarity between each other. So the first is erroneous, that is faulty. Erroneous means error, faulty তাহলে এটা হবে না। নেক্সট ইজ রেটিসেন্ট, সাইলেন্ট। রেটিসেন্ট মানে শাই, চুপচাপ থাকা, সাইলেন্টও কাছাকাছি। ভিলিফাই, স্ল্যান্ডার। ভিলিফাই মিনস ভীষণভাবে কাউকে আনপ্লেজেন্ট থিং বলা, মানে খারাপ কথা। আর স্ল্যান্ডারও মানে কারোর রেপুটেশন খারাপ করার জন্য যত খারাপ কথা বলা যায়। সো দ্য লাস্ট অপশন ইজ নান অফ দি অ্যাবাভ, তার মানে কোনো অপশনটাই হচ্ছে না, দ্যাট ইজ ডি। সো টেক ইট অফ, নান অফ দি অ্যাবাভ। সো এনিওয়ে গাইজ, হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। সো প্লিজ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটার মধ্যে ইনফরমেটিভ কিছু আপনারা পেয়েছেন কিনা। আর এইরকমভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইয়ার বাই ইয়ার ধরে ধরে ইংলিশ পেপারে যে পার্টগুলো সেটা সলভ করছি। সো আই হোপ ইউ উইল স্টে টিউনড উইথ দ্য রেস্ট অফ মাই ভিডিওস অ্যাজ ওয়েল। সো টেক রেস্ট, বি হ্যাপি অ্যান্ড সি ইউ সুন। বাই বাই।